প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। গণিত বিষয়ের ধারা অধ্যায় আছে না, 13 অধ্যায়, সেই অধ্যায় থেকে 13.2-এর দেখো 16 নাম্বার সমস্যাটা আজকে সমাধান করব। প্রথমে সমস্যাটা পড়ি। দেখো 2 + 4 + 8 + 16 প্লাস এইভাবে চলতে থাকবে n পদ পর্যন্ত। সেই ধারাটার n সংখ্যক পদের সমষ্টি বলে দিয়েছে 254। n সংখ্যক, n এর মান কত কিন্তু বলেনি, বলছে যে কটাই হোক nটা পদ হবে সেখানে সমষ্টি হচ্ছে 254। যদি তাই হয় তাহলে n এর মান কত? এরকম একটা ধারা, তুমি কিছু পদের সমষ্টি 254, সেই পদের সংখ্যাটা চাইছে, তার মানে n এর মান চাইছে। আমরা এটা সমাধান করব। সমাধান করার পূর্বে লক্ষ্য রাখতে তোমাকে হবে কোনটা, গুণোত্তর ধারা না সমান্তর ধারা। এইটা দেখো, এই ধারাটা 2 এবং 4 পার্থক্য 2, 8 এবং 4 পার্থক্য 4, 16 এবং 8 পার্থক্য 8, তাইলে এইটা সমান্তর ধারা হয় না, ভিন্ন ভিন্ন পার্থক্য। এখানে 2, এখানে 4, এখানে 8, তিনটা পার্থক্য, তাই না? তাইলে পরে এখানে সমান্তর ধারা হয় না। আমরা অন্যভাবে দেখি গুণোত্তর ধারা কিনা। 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, অনুপাত 2, 8কে 4 দ্বারা ভাগ করলে 2, 16কে 8 দ্বারা ভাগ করলে 2, তাইলে এটা গুণোত্তর ধারা। সবগুলো অনুপাতই 2 হয়েছে, তাইলে এটা একটা গুণোত্তর ধারা। আর যখনই গুণোত্তর ধারা হবে তখন এই গুণোত্তর ধারার যে সমষ্টি, এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। কি আছে সমষ্টি সূত্রে? গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি a × r⁻1/r-1। এইটা কখন? যখন r > 1। বাট যখন r <1 হবে তখন কিন্তু সূত্র এইটা a × 1 - r⁻n/1 - r। মানে r যদি বড় হয় তাহলে আমরা আগে লিখবো, 1 ছোট হবে, r বড় হবে, r আগে লিখবো। আর যদি r ছোট হয়, 1 বড় হয়, তাহলে 1 আমরা আগে লিখবো, r পরে লিখবো। বিয়োগের সময় তো জানি আমরা যে বড়টা প্রথমে লিখে ছোটটা পরে লিখতে হয়, ঠিক সেই একই কাজ। r যখন বড় হবে তখন আগে, r যখন ছোট হবে তখন পরে। ঠিক আছে? তাহলে এই সূত্রটা তোমরা মনে রাখবে, এই সূত্র আমরা এখানে ব্যবহার করব। তারও পূর্বে একটা কথা, আমার যে এই চ্যানেল, এটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে। তাতে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা কিন্তু এটা নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা শুরু করি। ধারাটা প্রথমে লিখে নেই, 2 + 4 + 8 এইভাবে আমরা লিখবো, তাই না? আচ্ছা, এই যে লিখলাম, এইটা কেমন ধারা আমি একটু আগে বলেছি, এটা একটা গুণোত্তর ধারা, তাই না? তাহলে আমরা লিখবো ধারাটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদটা কত? এখানে 2 না? আর প্রথম পদ আমরা কাকে ধরি? আমরা প্রথম পদ ধরি a কে। তাহলে প্রথম পদ a = 2। প্রথম পদ a হচ্ছে 2। আর একটা আছে কি, সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত এইটা আমরা কি দ্বারা প্রকাশ করি? এইটা প্রকাশ করি ওই যে r, দেখো ওইখানে r আছে একটা, তাই না? r দ্বারা প্রকাশ করি। তাহলে r বের করার নিয়ম কি মনে আছে? r বের করার নিয়ম হলো দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে আমি ভাগ করে দেব। দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে দেব। দ্বিতীয় পদ কত আছে? 4, তাকে ভাগ করব কি প্রথম পদ দিয়ে? 2 দিয়ে। ফলাফল কি হলো? 2। তাহলে r এর মান আমরা 2 পেয়ে গেলাম। একটু খেয়াল করো, সূত্র যে শিখেছি, একটা সূত্র, একই সূত্র 2 রকমভাবে, তাই না? 2 রকমভাবে, একটা হচ্ছে তোমার r বড় হলে, একটা r ছোট হলে। তাহলে এই যে এইখানে যে r এর মান পেলাম, এটা একের চেয়ে বড় না ছোট সেটা এখানে বুঝিয়ে দিতে হবে, উল্লেখ করে দিতে হবে। কীরকম? এখানে বলে দিলাম যে 2 1 অপেক্ষা বড়, তার মানে তখন আমি সূত্র লিখব এই উপরেরটা, যেটা r 1 এর থেকে বড়, সেই সূত্রটা। তাহলে এখন আমি কি করব? এই যে বলছে না ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254, আমি এখান থেকে আমার নিয়মে, মানে আমার নিয়মে বলতে এই অঙ্কের নিয়মে যেভাবে বের হয়, আমি n সংখ্যক পদের সমষ্টিটা বের করব। বের করে এরা প্রশ্নে যেটা দিয়ে দিয়েছে 254, ওইটা সমান বলবো প্রশ্ন মতে, তাই না? তাহলে বের করি। সুতরাং ধারাটির কি n সংখ্যক পদের সমষ্টি,
কি হবে n সংখ্যক পদের সমষ্টি হবে কি ওই যে ওই সূত্রটা লিখবে এই যে প্রথমটা দেখো a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই r মাইনাস ওয়ান এই সূত্রটা লিখে নিলাম যেহেতু আর 1 অপেক্ষা বড়। এখন শুধু মানটা বসিয়ে দাও যার যার মান আছে, যেমন ধরো এখানে আর এর মান কত আছে, আর এর মান আছে 2, বসিয়ে দিলাম 2 মাইনাস 1। তারপরে এ আছে উপরে, এর মান কত আছে 2, আর এর মান আছে কত দেখো, আর এর মান আছে 2, তাহলে এই 2 লিখলাম, তার পাওয়ার আছে n, দিলাম n মাইনাস এখানে 1। তাহলে মান বসানো আমার হয়ে গেল। n এর কিন্তু কোনো মান নেই, যে কারণে আমরা n এর মানটা বসাতে পারলাম না। 2 থেকে যদি আমি 1 বিয়োগ করি নিচে 1 থাকে, উপরে কি হবে 2 পাওয়ার n মাইনাস 1, যেভাবে আছে আমি ওইভাবে লিখে রাখলাম। নিচে 1 এর কোনো ভ্যালু নেই, তাহলে আমরা এইভাবে লিখে দিই। এই যে এইটা হলো কি আমার এই ধারাটার, এই যে ধারাটা ছিল তার n সংখ্যক পদের সমষ্টি হলো 2 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 1। বুঝতে পেরেছ? আচ্ছা, এইবার প্রশ্নের দিকে তাকিয়ে দেখো n সংখ্যক পদের সমষ্টি 254 আছে। তাহলে অবশ্যই যেহেতু আমার এটা তো মনে হয় ভুল হয়নি, এটাও ভুল দেয়নি, তাহলে এই দুইটা অবশ্যই একই মান হতে হবে। তার মানে কি প্রশ্ন মতে এই 2 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু আমরা লিখব 254। আমরা লিখব কি প্রশ্ন মতে 2 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 254। এই যে এটা যেটা ছিল, তাই না? এখন এই 2টাকে আমি ওই নিচে নিয়ে যেতে পারি, 2 পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 254 বাই 2। যেহেতু 254 এর নিচে 2 নিয়ে গেলাম, এটা ভাগ করে দিতে পারি। আমরা এই পাশে লিখি, তাই না? তোমরা নিচে লিখে যাও, আমি এই পাশে লিখি। দেখো কি হবে এখানে, দেখো এই 2 পাওয়ার n মাইনাস 1 আমরা এই পাশে লিখব, 2 পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু, নিচে 2 আছে মানে কি 254কে 2 দিয়ে ভাগ, তো ভাগ করলে কিন্তু 2 এর মধ্যে যায় একবার, তারপর 5 এর মধ্যে যায় 2 বার, 2 দুগুণে 4, হাতে থাকে 1, 14 এর মধ্যে যায় 7, 7 বার। এরপরে আমরা কি করব, এই 1টাকে আমরা বামের থেকে ডানে নিয়ে যাব, সমানের ডান পাশে। এখানে তো 127 আছেই, এই 1টা এখানে নিয়ে আসলে যোগ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 128। এখন দেখো আমার তো এই n এর মান বের করতে হবে। তাহলে n এর মান বের করার নিয়মটা কি জানো, এই 2 পাওয়ার n তো এখানে আছে, এখানে তো পাওয়ারের থেকে 2 তো আলাদা করা যাচ্ছে না, তাহলে এই পাশে আমাকে কি করতে হবে, 2 কোনো একটা পাওয়ার বানাইতে হবে, যে পাওয়ারই হোক। তাহলে 2 পাওয়ার বানাইতে গেলে আমাকে 128-এর উৎপাদক করতে হবে। আমি এইখানে একটু করে নেই, দেখো 128, এটাকে আমি 2 দিয়ে ভাগ করা যায়, 6 দুগুণে 12, 4 দুগুণে 8। তারপরে এখানে কি আবার 2 দিয়ে যায়, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যায় 16 দুগুণে 32, আবার 2 দিয়ে যায় 8, আবার 2 দিয়ে যায় 4, আবার 2 দিয়ে যায় 2। দেখো কয়টা হলো, 1 2 3 4 5 6 7, 7টা হলো, তাই না? এই যে 1 2 3 4 5 6 7, তাহলে 2 পাওয়ার 7, 2 পাওয়ার 7 লিখতে পারি আমরা 128-এর পরে 128-এর পরিবর্তে। তাহলে এরপর দেখো এখানে বেজ হলো 2, এখানে বেজ 2, পাওয়ার n পাওয়ার 7, একই বেজের তো ভিন্ন পাওয়ার হইয়া সমান হতে পারে না। 2 পাওয়ার যদি এখানে n হয়, যে রেজাল্ট 2 পাওয়ার 7 সেম রেজাল্ট, তাহলে অবশ্যই n এবং 7 সেম হতে হবে। তার মানে কি, সুতরাং n ইকুয়াল টু 7, n এর মানটা আমরা পেয়ে গেলাম, তাই না? এখন দেখো চাইছিল কি n এর মান কত, পেয়েছি না? যদি পেয়ে থাকি তাহলে অঙ্কটা শেষ, তোমরা তুলে নাও। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।